কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিঁচড়ে আটক করার অভিযোগের প্রতিবাদে বুধবার রঘুনাথগঞ্জ বিধানসভায় কংগ্রেসের উদ্যোগে একটি জোরালো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সম্মতিনগরে গিয়ে পৌঁছয়। সেখানে কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ জঙ্গিপুর লালগোলা সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং রাস্তার উভয় দিকেই অসংখ্য যানবাহন আটকে পড়ে। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ঘটা এই দুর্ব্যবহার অভিযোগের কঠোর প্রতিবাদ জানান। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, গণতান্ত্রিক আন্দোলন দমনের চেষ্টার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি এবং আগামী দিনেও এই ধরনের আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত থাকবে। এই মুহূর্তে দেখছেন পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে রঘুনাথগঞ্জে টেনে হেঁচড়ে পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সে আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে কংগ্রেস নেতৃত্বকে পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সেই ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, কংগ্রেসের প্রতিবাদ যে পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সেই কংগ্রেস পুলিশ রঘুনাথগঞ্জ থানার পুলিশ টেনে হেঁচড়ে তোলার চেষ্টা করছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছেন। কংগ্রেস নেতৃত্বকে টেনে হেঁচড়ে পুলিশ চেষ্টা করে তোলে এবং সে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে। সে অবরোধ নিয়ে আমরা বক্তব্য শোনাবো। কিছুক্ষণের মধ্যে আপনারা বক্তব্য শুনবেন, কি বলছেন কংগ্রেস নেতৃত্ব। আন্দোলন চলছিল যন্তর মন্ত্রে শান্তিপূর্ণভাবে, যুবক ভাইরা করছিল। কারণ যে এই শিক্ষামন্ত্রী বারবার যে লিকেজ পেপার লিকেজ তারই বিরুদ্ধে তারই প্রতিবাদে আজ কদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে যখন উত্তাল, তখন এখানকার আমাদের দলের নেতা রাহুল গান্ধী মোদিজির পদত্যাগে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন এবং ধিক্কার জানাচ্ছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, শান্তিপূর্ণ আন্দোলনকে এই সরকার বিজেপি সরকার ভয় পেয়ে রাহুলজি এবং প্রিয়াঙ্কাজিকে যেভাবে হ্যাস্ত করেছে এবং রাহুলজির উপর আক্রমণ করেছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এবং আমরা রঘুনাথগঞ্জ বিধানসভায় ব্লক কমিটির নেতৃত্বে আজকে এখানেও প্রতিবাদ সংগঠিত হয়েছে। গোটা ভারতবর্ষ যেভাবে লাঞ্ছিত হচ্ছে, গোটা দেশ দেখছে, জনসাধারণ দেখছে, জনগণ দেখছে যে বিজেপি সরকার যে কাজটা করছে সেটা গোটা ভারতবর্ষ তার কারণে আজকে উত্তাল হয়েছে। আমার নাম মাসুদ করিম, আমি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক। একমাত্র কংগ্রেস নেতা বেগমতা রাহুল গান্ধী ছাত্রছাত্রীর পাশে আছেন, এটা বুঝিয়ে দিলেন। এবং এই যে যারা মেরিটোরিয়াস ছাত্র, যাদের পাশের উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ, আইএএস আইপিএস অফিসার, সেই প্রশ্নপত্র ফাঁস করছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অথচ শিক্ষামন্ত্রীর প্রতি কোনো ব্যবস্থা হলো না। একমাত্র নরেন্দ্র মোদীর ভয় হচ্ছে রাহুল গান্ধীকে, চরমভাবে ভয় করেন। দেখছে রাহুল গান্ধীকে যদি হেনস্থা করা যায়, রাহুল গান্ধীকে যদি ভয় দেখানো যায়, জব্দ করা যায়, তারা মেরে ফেলা যায় পানে, তাহলে ও সারা জীবন নরেন্দ্র মোদীর রাজত্ব করবে। এটা রাহুল গান্ধী হতে দেবে না, কংগ্রেস হতে দেবে না। কংগ্রেস রাজপথে, কংগ্রেস রাস্তায় নেমেছে। আপনারা জানেন, লাঠি খাই গুলি খাই, তবু আমরা কংগ্রেস আই। আজকে রঘুনাথগঞ্জ ব্লক নয়, আজকে সারা ভারতবর্ষে আন্দোলন চলছে এবং বৃহত্তর আন্দোলন হবে। আমরা রঘুনাথগঞ্জ ব্লক কংগ্রেস বসে নেই, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করব। আমরা কিন্তু কাপুরুষ নয়, আমাদেরকে পুলিশ দিয়ে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়া হতে পারে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমরা কোনো অন্যায় করিনি, আন্দোলন করার অধিকার আছে।
কিন্তু এই বিজেপি সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার পুলিশ দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, থামাতে পারবেন না। আমরা বৃহত্তর আন্দোলন করবো। আমার নাম প্রকাশ সাহা, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সেক্রেটারি। আপনারা জানেন যে নেট পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস করা হয়েছে, তার জন্য দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করা হচ্ছে। অজস্র ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে খেলা করছে এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। তার প্রতিবাদে যন্তর মন্তরে সারা ভারতবর্ষের ছাত্রছাত্রী রেকর্ড করেছেন, যেভাবে রাস্তায় নেমেছে। কারণ শিক্ষা ব্যবস্থা থেকে যেভাবে ভেঙে ফেলছে এই নরেন্দ্র মোদী সরকার, যেভাবে দুর্নীতিগ্রস্ত, যেভাবে নেট পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁস করা হচ্ছে, এটা ছাত্রছাত্রীদের জীবন মরণের খেলা, এটা দেশের জীবন মরণের খেলা। তাই ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে দিল্লিতে যন্ত্র মন্ত্রে আপনারা দেখেছেন স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ রাস্তায় নেমেছে। ছাত্রছাত্রীরা সবই যুবক ছেলেরা ছিল, আন্দোলন করছিল। পুলিশ কিন্তু এবং নরেন্দ্র মোদীর নির্দেশে, যেভাবে শিক্ষামন্ত্রীর নির্দেশে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছেন, যেভাবে কাঁদানে গ্যাস ছুড়েছেন, যেভাবে লাঠিচার্জ করে নিহত আহত করেছেন, যারা পুলিশ আজকে হাসপাতালে ভর্তি আছে, যারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার প্রতিবাদে দায়িত্ব সম্পন্ন একজন নেতা, রাষ্ট্র নেতা কংগ্রেস মানুষের পাশে আছে, দেশের স্বার্থে আছে। তাই আজকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীর বাড়ির সামনে, আবাসের সামনে যে ধিক্কার মিছিল যারা ছিল, যে এই প্রশ্ন ফাঁস বন্ধ করতে হবে এবং যেভাবে পুলিশ নির্যাতন করেছে তাদের শাস্তি দিতে হবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। তা না করে কাপুরুষের মতন আজকে কংগ্রেসের বিরোধী দলনেতা, সরকারের বিরোধী দলনেতাকে হেস্তনেস্ত করা হচ্ছে। দেখবেন রাহুল গান্ধী নাক দিয়ে রক্ত পড়ছে। এর প্রতিবাদে সারা ভারতবর্ষের কংগ্রেস আজ রাস্তায় নেমেছে। কারণ কংগ্রেস হতে গেলে, কংগ্রেসের মতন সত্যবান হতে গেলে, আন্না হাজারা যখন অনশন করেছিলেন, অনশনরত আন্না হাজারাকে কংগ্রেস এই অনশন ভাঙিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রী ব্যবস্থা নিতে পারেন না। তারা কাপুরুষ। তারা আজকে জোর করে এই সাম্প্রদায়িক বীজ বুনে একটা ধর্মকে উস্কে দিয়ে তারা মনে করছে দেশে থাকবে। এই ব্যবস্থা কংগ্রেস করতে দেবে না। রাহুল গান্ধী একজন লড়াকু নেতা, প্রিয়াঙ্কা গান্ধী লড়াকু নেতা। তাদের বংশ, তারা প্রাণ দিতে জানে, কিন্তু দেশের সাথে, ছাত্রের সাথে লড়াই করবে। তাই আমরা রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে রঘুনাথগঞ্জ কংগ্রেস কমিটি রাস্তায় নেমে আমরা ধিক্কার জানাচ্ছি। একটু অসুবিধা মানুষের হয়েছে, কিন্তু প্রত্যেকের বাড়িতে যুবক ছেলেরা আছে। বারবার নেট পরীক্ষা হওয়ার ফলে মেধা ছাত্রছাত্রীদের জীবন নষ্ট করা হচ্ছে, তার প্রতিবাদ করছি। মানুষ আমাদেরকে সমর্থন করেছে, আরো বৃহত্তর আন্দোলন আমরা করব। আমি পলাশ সাহা, আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অর্গানাইজার সেক্রেটারি।